টমেটো তুলেছি, তবু এখনো তুলিনি, অনেক সব এত দূর পুরো হাঁটু ডুবে গেছে। ভাবে যাওয়া যায়? বাবা রে বাবা, পোকো মাগো। এই দেখুন আস্তে আস্তে মারো। গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ কোয়েল। সো গাইস আজকে আমি যৌথ পরিবারের ভিডিও নিয়ে চলে এসেছি। মানে কিছুটা ক্লিপ থাকবে রাজস্থানের আর কিছুটা ক্লিপ থাকবে পশ্চিমবঙ্গের। তো এই দুটো জায়গা নিয়েই আমি আজকে ভিডিওটা তুলে ধরবো। আমার শ্বশুরবাড়ি হলো রাজস্থানে, এই কথাটা আপনারা প্রত্যেকেই জানেন। আর ইনি হলেন আমাদের ঘরের সামনে থাকা এক আন্টি। রাস্তার মধ্যে কোনো পশু দেখলে খাওয়াতে খুব পছন্দ করেন। কোয়েলের সাথে আমার বাবা আছে, তার মানে এখন ক্লিপটা পশ্চিমবঙ্গে। কোয়েল এখন বায়না করছে নিচে নেমে ধুলো মাখবে, তাই আমার বাবা ওকে নিচে নামতে দিচ্ছে না, আর কোলে করে জাপটে ধরে রয়েছে। কোয়েল যখন রাজস্থানে ছিল তখন ওখানকার বাচ্চারা পর্যন্ত কোয়েলকে পছন্দ করতো না, কারণ আলাদা জাতের মেয়ে বলে। ওর ভাষা, চাল চলন, কথাবার্তা সম্পূর্ণ আলাদা। না পারতো ওদের ভাষা বুঝতে, না পারতো ওদের কথার কোনো রিপ্লাই করতে। তাই জন্য যে কোনো বাচ্চা রাস্তায় ওকে যদি খেলতে দেখে সঙ্গে সঙ্গে ওকে থাপ্পড় মারতো, না হলে ঠেলে ফেলে দিত, না হলে খুব জোরে জোরে ধাক্কা মারতো। দুধ খাইয়ে দিতেই উঠে পড়েছে, এত শয়তান। আর ঘুমাবো, যত রাজ্যে দুষ্টিমি চালু হবে। প্রচণ্ড গরম ছিল আগের মাসে, এই মাসে তো অনেক ভালো। এই মাসটা মানে শ্রাবণ মাস শেষ হয়ে যাওয়ার পর থেকে বৃষ্টিটা এখানে শুরু হয়েছে। শ্রাবণ মাসে বৃষ্টি যেমন হয়, কিন্তু শ্রাবণ মাস এখানে শেষ হওয়ার পর থেকে বৃষ্টিটা শুরু হয়েছে। এর আগে তো বৃষ্টি হয় না, এর আগে পুরো কাঠফাটা গরম। আমাদের বাড়িতে একটু ফুলকপি আলুর তরকারি না রুটি দিয়ে খুব পছন্দ করে। কিরা ফুলকপি অল্পই আছে, আমরা দুজন খাই তো, বেশি লাগে না। তরকারি ভাগটা আমি বেশি খাই, এর বাবা কম হলেও চলবে। ফুলকপি আলুর তরকারি সাথে এর বাবার আবার একটু দই হলে বেশ ভালো হয়, কারণ একটু দই দিয়ে পছন্দ করে খেতে, টক দই। ওই জন্যই ফুলকপির তরকারি হলে দই থাকে। ভাই দেখো কোয়েল কাদের স্কুটিতে বসে পড়েছে। কোয়েল নেমে পড়, বকবে না হলে। উতার যাও, आजा आजा कोयल, आजा बेटा, आजा। वो देख अंकल आ रहा है, डांटेगा। आजा 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 आजा, उतर जा। রাজস্থানে গরমের প্রভাবটা এতটাই বেশি যে বাচ্চারা বেলা 7টার পরে সব খেলতে বের হয়, কারণ ওখানে সন্ধে হয় 7:30টার পর থেকে, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের সন্ধে হয় বেলা 5টার পর থেকে। মার্চ, এপ্রিল, মে, জুন এই 4টে মাস এতটাই পরিমাণে ওখানে গরম যে আমি আর কোয়েল টিকতেই পারিনি, কারণ একটু যদি দুপুরবেলা বাইরে বেরোতাম গায়ে হাতে পায়ে গলায় ফোসকা পড়ে যেত। কোয়েলকেও বেরোতে দিতাম না, আর সঙ্গে আমি নিজেও বেরোতাম না। ঘড়িতে 8টার কাঁটা প্রায় ছুঁই ছুঁই করছে, তাই কোয়েলকে সঙ্গে করে ওর বাবা আর মামা ঘুরতে গেল। এই একটু রোদ পড়তে বিকেলে সব বেরিয়েছে বাচ্চারা খেলতে। আমাদের কোয়েলও যাচ্ছে খেলতে। যাও 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 যাও। পাড়ায় কত বাচ্চা, আর সব থেকে ছোট হচ্ছে না, আরেকজন আজ হয়েছে সেখানে একজন। আমাদের কোয়েল হলো একটু চঞ্চলা টাইপের মেয়ে, ঘরের মধ্যে একদমই টিকে থাকতে চায় না, সব সময় বাইরে বেরোনোর জন্য বায়না করে। কিন্তু কোয়েলকে বাইরে বের করতেও একটু ভয় লাগে, কারণ কোয়েল ওদের সাথে একদমই ম্যাচ করে না। আমার পাড়ার আন্টিরা বলে যে ওকে এমন কিছু তেল মাখা যাতে ওর গায়ের রং পরিষ্কার হয়ে যায়, মানে ফর্সা হয়ে যায়। আমাদের কোয়েল নাকি খুবই কালো, ওরা প্রত্যেকেই বলে। আমার কোয়েলের গায়ের রং ওদের তুলনায় একটু চাপা, কিন্তু কালো নয়। আর ওখানে গায়ের রং ফর্সা হওয়া
চাই চাই, যদি ফর্সা ছেলে একটা কালো মেয়েকে বিয়ে করে তাহলে তার বাড়ির লোক উঠতে বসতে এবং তার ফ্যামিলি এবং আত্মীয় স্বজন কথা শোনাবেই শোনাবে। বসতে দেয় নেই। আচ্ছা ও বসুক না, ও বসুক। রাজস্থানে আমি যখন ছিলাম তখন আমার দাদা এই ধান জমিটিকে কাটিয়ে পুকুর বানিয়েছিল, আর এই পুকুরের আশপাশে অনেকগুলো সবজি গাছ লাগিয়েছে, তার মধ্যে টমেটো গাছ লাগিয়েছিল অনেক বেশি। আর সব ফসলের থেকে এই টমেটো প্রচণ্ড পরিমাণে ফলেছে, যতটা না খাচ্ছি তার বেশি নষ্ট হচ্ছে। আত্মীয় স্বজনদেরকে বিলিয়ে দিলেও শেষ হচ্ছে না, নষ্ট প্রায় হয়েই যাচ্ছে। मिस्टी क्या कर रही है? যখন আমি একটু চোখে চোখে রাখি কোয়েলকে তখন কোনো বাচ্চাই কোয়েলকে মারে না, আর যখনই একটু চোখের আড়াল হয়ে যায় তখনই সব বাচ্চা মিলে আমার কোয়েলকে কিন্তু মারে। তাই আমি যতটা পারি কোয়েলকে ওদের থেকে সরিয়ে রাখি। আমার চোখের সামনে ওরা খেলতে থাকে আর চোখের আড়াল হলেই ওকে কিন্তু মারে। আপনারা নিজের চোখেই দেখে নিন। मार क्यों रही है? ना मार के खेला कर, बार बार धक्का दिए जा रही है कोयल के तू। এই বাচ্চাটির নাম হলো মাধব, এর বাড়ি হলো আমার বাড়ির পাশে। কোয়েলের সাথে খুব ভালোভাবে মেশে এবং খেলা করে। 4টে থেকে 5টা বেজে গেল, মায়ের টমেটো তোলা আর শেষ হলো না। সেই কখন থেকে মা টমেটো তুলেই যাচ্ছে। এই বাচ্চাটা কোয়েলের ভাষা না বুঝলেও ও কিন্তু ভাষা বোঝার চেষ্টা করে, আর কোয়েলকে শেখায় হিন্দিতে এই ভাষাকে এই বলতে হয়। অনেকটা সময় পেরিয়ে গিয়েছে দেখে আমি মায়ের কাছে গেলাম আর বললাম, মা তুমি কি করছো? মা বলছে, দেখ না, কাঁচা টমেটোগুলো রেখে পাকা টমেটোগুলো তুলছি, তাই সময় লাগছে। পাড়ার মধ্যে কোয়েল খেলছে দেখে এই সামনের আঙ্কেল আন্টি কোয়েলকে ডেকে পাঠালো আর বললো, চলাই বিস্কুট দেবো, খাবি আয়। তাই কোয়েল ওই বাচ্চাটাকে বলছে, আমি একা যাব, তুমি কিন্তু আসবে না। দেখুন গাছগুলোয় টমেটো হয়েছে, এত গাছের পাতা দেখতে পাওয়া যায় না, আর এত টক না, মানে দুটো একটা তরকারিতে দিলেই খুব টক লাগে। সব টমেটোগুলো সব পেকে গিয়েছে, আমরা যত না খাবো তার থেকে বেশি নষ্ট হয়ে যাচ্ছে। এই যে দেখুন, আমি যখন নতুন বিয়ে হয়ে গিয়েছিলাম তখন এই বাচ্চাটিকে দেখেছিলাম, তখন এর বয়স ছিল 6 থেকে 7 মাস, আর একে তখন কোলে করে নিয়ে কার্টুন দেখাতাম। আর এখন আমি গিয়ে দেখি ও প্রায় 3 থেকে 4 বছর অলরেডি হয়ে গিয়েছে। তাই আমার কোয়েলের সাথে এই একমাত্র ভালো খেলে। কোয়েলের সাথে খেলতে খেলতে এই বাচ্চাটা একটা অন্য বাচ্চার সাথে খেলতে চলে গেল। তখন কোয়েল দেখলো একটা অন্য গাড়ি নিয়ে ওই বাচ্চাটা খেলছে। কোয়েল তখন চাইলো, কোয়েলকে না দেওয়ার জন্য আমাকে এসে কিরকম ভাবে নালিশ করছে। যখন নালিশ করে না, সত্যিকারে দেখতে খুব সুন্দর লাগে। এইরকম বিকেল টাইমে এই সব বাচ্চারা খেলতে বের হয়, আর তখন তাদের সাথে থাকে নানান ধরনের নানান গাড়ি, যার যেরকম বয়স তার সেই রকম গাড়ি থাকে। তো কোয়েলেরও একটা গাড়ি কিন্তু আছে। কোয়েল যখনই ওর গাড়িটা বাদ দিয়ে অন্য কারো গাড়ি দেখে তখনই ওই গাড়ি চড়বার বায়না করে। কোয়েল কি কি এটা কি? পালিয়ে এসো, তোমার গাড়ি তো আছে, পালিয়ে এসো, চলো। এই যে দেখুন না, কত টমেটো পেকেছে, এত টমেটো পেকেছে, যত না খাবো তার থেকে বেশি নষ্ট হবে। ওই জন্য এই টক টমেটো তো ওই জন্যে বেশি নষ্টই হয়ে যায়। যাই হোক, কী করবো, তুলে তো নিতে হবে, তুলেই নিই।
তুলে নি নাকি? কোয়েল, ও দেখো এ দেখো পড়ে গেলে পুরো নালায় পড়বে। এই দেখো পটি, এ দেখো পটি। পালিয়ে এসো, পালিয়ে এসো। হ্যাঁ পালিয়ে এসো। ওই দেখো গরু আসছে, ওই দেখো পালিয়ে এসো, পালিয়ে এসো। ওই দেখো ওই 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 মারে গি দেখো পাপা। চলো बस कर, बस कर। आजा नीचे, आजा नीचे, आजा कोयल, मिष्टी लेके आजा। ओए गिर जाएगी नीचे, नाले। आजा वहां से, आजा। क्या गिर गया था? सिक्का। कितने रुपए का? 1 रुपए का सिक्का। কত টমেটো এইসব পেকে নষ্ট হচ্ছে। আর যত আত্মীয়দের বাড়িতে দিয়েছি, তারপরে সব ফেলেও দিয়েছি। হ্যাঁ, আবার পচেও যাচ্ছে, পচেও যাচ্ছে। কত খাবো চাষের টমেটো? কত খাবো? চাষের টমেটো হলে একটু নষ্টই হয়, সব জিনিসের চাষিরই হলে নষ্টই হয়। কত খাবে? গাছের আড়ালে কত বড় বড় টমেটো, এই দেখুন না, সব ফেটে নষ্ট হয়ে গিয়েছে। কি করে বুঝবো যে এইগুলো ফেটে গিয়েছে বলে? ব্যাস, এই যে ফেটে গিয়েছে, এসব নষ্ট হয়ে, এই দেখুন না কত নষ্ট হয়ে গেছে। কি করবো? এই তো ফেলেই দিতে হবে। হ্যাঁ, এই দেখুন গাছে থাকাকালীন পোকায় খেয়ে নিয়েছে। এই এত টমেটো। হ্যাঁ দেখুন কত টমেটো তুলেছি, তবু এখনো তুলিনি, অনেক সব আছে। বাবা অনেক হয়েছে অনেক টমেটো, টমেটো। পুরো এক বালতি। হ্যাঁ সব পাকা টমেটো। হ্যাঁ, সব এই দেখুন পাকা টমেটো। বালতিটা দেখুন আমাদের এত বড় সাইজের, পুরো বালতি ভর্তি টমেটো হয়েছে। আর সন্ধে হয়ে গেছে, আর ওই দিকে আছে, এই দেখুন এই গাছগুলোই সব জল দিচ্ছিল, তাই জন্য এত দেরি হয়ে গেছে। আর আমি ভিডিও আপলোড করছিলাম, চারিদিকে পুরো অন্ধকার হয়ে গেছে, আর ঝিঝি পোকার ডাক। দেখুন এইখান থেকে পেরিয়ে পেরিয়ে এত বড় জমি পেরিয়ে ওদিকে আমাদেরকে যেতে হবে। এক গলা কাদা, পুরো হাঁটু এত দূর পুরো ডুবে যায়। চলো মা, চলো। কখন করে যাবি? একটু নামবে। এই দেখুন কি অবস্থা। মা জল তেড়ে তেড়ে যাবে। বাবারে, এই এত অন্ধকার হয়ে যায়, রোজ আমাদেরকে এখানে এসে ভিডিও আপলোড করতে হয়, তাও আমাদের ভিডিওতে ভিউ আসে না। চারিদিকে পুরো অন্ধকার দেখুন। এই দেখুন আমার মা এত লম্বা, আমার মায়ের পুরো হাঁটু ডুবে যাচ্ছে। তার মানে মাঠে কতটা জল। সাপের উপদ্রব হয় কিন্তু এদিকে প্রচুর। ওই দেখুন ওইদিকে হোগলা বন, ওদিক থেকে নানান ধরনের শুনেছি, বাবা খালি বলে বোড়া সাপের উৎপাত। এখন এত জঙ্গল দিয়ে যাচ্ছি, ভয় লাগছে কথাগুলো বলতে। এই দেখুন আস্তে আস্তে মা যাও, আস্তে। কাদাটা খালি একবার দেখুন, এই দেখুন এখানে কাদাটা দেখুন, আমার পুরো হাঁটু ডুবে গেছে। এই দেখ এত দূর পুরো হাঁটু ডুবে গেছে। এইরকম ভাবে আমাদেরকে আসতে হয় প্রতিদিন। আপনারা হয়তো ভাববেন যে একটু তাড়াতাড়ি আসতে পারেন না, তাড়াতাড়ি এলে তো হয়, তাহলে এত অন্ধকার হয় না, আর সাথে তাড়াতাড়ি ঘরে যেতে পারা যাবে। কিন্তু ঘরে একটা ছোট বাচ্চা আছে,
মানে কোয়েল, আপনারা তো জানেন, আপনাদেরকে আবার কি বলবো। ও যে এত পরিমাণে দুষ্টুমি করে, ওকে ঘুম পাড়িয়ে রেখে তবে আসতে হয়। আর ততক্ষণ আমার বাবা দোলা দেয়। এতক্ষণ আমার বাবা দোলা দিচ্ছে। দেখুন আকাশের কালারটা দেখুন, এই দেখুন অবস্থাটা একবার। এই আস্তে আস্তে আস্তে, এই দেখুন একবার, এইরকম ভাবে যাওয়া যায়? বাবারে বাবা, ও মা গো, ও মা, এরকম ভাবে প্রতিদিন এরকম ভাবে যেতে হয়, প্রতিদিন।